এটা কিন্তু ভেরি ইজি, মানে ভেরি ইম্পর্ট্যান্ট প্লাস ভেরি ইজি একটা হচ্ছে কি আমাদের সেন্টেন্স মেকিং ফর্মুলা। যেমন হচ্ছে গিয়ে আমি যখন কোয়েশ্চেন করব, যে কোনো কিছু হতে পারে, আমি এই যে সেন্টেন্সগুলো দিয়ে আরও কয়েকটা ভেরিয়েশন নিয়ে আসি। যেমন হচ্ছে আই ইট ম্যাঙ্গো, আমি আমি আম খাই, ঠিক আছে। আই ইট ম্যাঙ্গো মানে কি, আমি আম খাই। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি, যেমন আমি এখানে লিখলাম আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই না। এখন যদি আমি প্রশ্ন করি যে আমি কি আম খাই, তাহলে এটা কি হবে, আয়ের সাথে আমরা দিব যে ডু। আমি খুব ইজিলি যদি আমরা বলতে চাই কথাগুলো, তাহলে আমি জাস্ট কি করব, এই সেন্টেন্সের পূর্বে আমি ডু ভার্ব নিয়ে আসবো, দ্যাটস ইট। যেমন কি ডু আই ইট ম্যাঙ্গো, ডু আই ইট ম্যাঙ্গো, আমি কি আম খাই, ওকে। এখন আমাদের যে কন্ডিশন, আমাদের যে হচ্ছে কনফিউশন যেখানে আছে, ঠিক আছে, সেটি হচ্ছে কি ডু ছাড়া হচ্ছে আমাদের এই যে ডাজ আছে না, এই ডাজটা আমরা কখন ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটার জন্য আমাদেরকে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। এবং আমি আগের ক্লাসগুলোতে, মানে পূর্বে যতগুলো ক্লাস নিয়েছি, 8টার মতো আমি এপিসোড করেছি, এই এপিসোডগুলিতে আমি কিন্তু অনেকভাবে ডিসকাস করেছি যে ডাজটার যে আমাদের মানে বিষয়টা, ডাজটার যে ডিসকাসটা বা ডাজের যে আলোচনাটা, সেটা আমি করেছি আগের ক্লাসগুলোতে। যেমন হচ্ছে কি যখন সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন আমরা কী করব, ডাজ ইউজ করতে পারি। কি ইউজ করব, ডাজটা ইউজ করব, ঠিক আছে। যেমন হচ্ছে কি আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হচ্ছে সাবজেক্ট আমার, হি শি ইট নাউন, কি হি শি, আমি এখানে লিখতে পারি হি, তারপর কি শি ইট নাউন, ঠিক আছে। এগুলোতে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয় এই সাবজেক্টগুলোতে। তাহলে হি শি ইট নাউন যখন সাবজেক্ট আমাদের আসবে, তখন আমরা কিন্তু যখন কোয়েশ্চেন করব, তখন কিন্তু আমরা এই ডু দিয়ে করব না, কি দিয়ে করব, ডাজ দিয়ে করব। ফর এক্সাম্পল আমি এখানে লিখতে পারি হি মেক আছে না, এখানে আমরা দেবো কি, হি মেক্স আ কেক, ঠিক আছে। হি মেক্স এ কেক, সে একটি পিঠা বানায় না, আচ্ছা ওকে। তাহলে হি মেক্স এ কেক। তাহলে আমি এখানে যদি কোয়েশ্চেন করি এই সেন্টেন্সটাকে, মানে আমরা বলেছিলাম যে যখন সাবজেক্ট হি শি ইট নাও মানে থার্ড পারসন যখন সিঙ্গল নাম্বার সাবজেক্ট আসবে, মানে এই 4টার মধ্যে থেকে যখন একটা সাবজেক্ট আসবে, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতে পারি, ডাজ দিয়ে কোয়েশ্চেন করব। ডাজটা কি, ডাজ দিয়ে দিব, তারপর কি আমাদের এই প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো। আগে যেরকম লিখেছিলাম যে আই ইট ম্যাঙ্গো, ডু আই ইট ম্যাঙ্গো, আই টেক এ কাপ অফ টি, ডু আই টেক এ কাপ অফ টি, সব কিছু কিন্তু সেম ছিল এজ ইউজুয়াল, ঠিক আছে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হয় কোয়েশ্চেনে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রথম জাস্ট ডু ভার্বটা নিয়ে আসতে হয়। তাহলে মানে এক কথা হচ্ছে গিয়ে প্রশ্ন করতে হলে আমাদেরকে অবশ্যই ডু অক্সিলিয়ারি ফার্স্ট ইউজ করতে হয়, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, ওকে। তাহলে আমি এখানে যেহেতু আমাকে অক্সিলিয়ারি ইউজ করতে হচ্ছে, এখন আমি কি করব, ডু এর পরিবর্তে ডাজ কেন, লজিক হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে আমরা এখানে ডাজ দিব, ডাজের পর প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ডাজ হি দিয়ে দিব। এখন হচ্ছে কি একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন তুমি এখানে ডাজ নিয়ে আসবা, তখন এইখান থেকে এস অথবা এস যেটাই তুমি যোগ করবা সেটা তুলে ফেলবো। মানে এক কথায় V1 এর ফর্ম যেরকম থাকে সেই অরিজিনালি, মানে তার অরিজিন ফর্মটা, তার রুট ফর্মটা নিয়ে আসতে হবে। তাহলে ডাজ হি মেক্স থেকে মেক হবে, এখানে মেক আ কেক, ঠিক আছে। তাহলে ডাজ হি মেক এ কেক, আগে ছিল হি মেক্স এ কেক, এখন হচ্ছে ডাজ হি মেক এ কেক। সে কি মানে পিঠা বানায়, এরকম টাইপের, সে কি পিঠা বানায়, আচ্ছা ওকে। এখন আমি যদি প্র্যাকটিস করি, তাহলে আমি আরেকটা দেখাই এখানে। যেমন আমি আরেকটা সাবজেক্ট নিয়ে আসলাম, উই ওয়াক এভরিডে, ঠিক আছে। এটা কিন্তু খুবই হচ্ছে গিয়ে আমাদের প্রচলিত, মানে অভ্যাসগত কিন্তু সেন্টেন্স, ঠিক আছে, হ্যাবিচুয়াল যে সেন্টেন্সগুলো আছে। যেমন হচ্ছে উই ওয়াক এভরিডে, প্রতিদিন হাঁটে। এখন আমি এটাকে যদি প্রশ্ন করি, আমি কি প্রতিদিন হাঁটি, তাহলে আমার সব কিছু সেম থাকবে, জাস্ট আমার কী লাগবে, একটা অক্সিলিয়ারি লাগবে ফার্স্টে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো, যে এখানে কি আমার ডাজ আসবে না ডু আসবে,
যারা ক্লাসগুলো করছো এটা ভালো করে মন দিয়ে বেসিক থেকে যারা কথা বলতে চাচ্ছ তারা হচ্ছে গিয়ে বুঝতে পেরেছো যে এখানে তো আমার সাবজেক্ট হচ্ছে এই চারটার মধ্যে থেকে একটাও আসে নাই, দ্যাটস ওয়াই এখানে ডাজ হবে না। এখন আরেকটা হচ্ছে গিয়ে মানে আরেকটা আমাদের হচ্ছে গিয়ে পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে ডাজ আসার জন্য এই ভার্বের সাথে এস বা ইয়েস যুগ হওয়ার কথা ছিল না। তাহলে এখানে কি ওয়াক্স কি এখানে আছে? ওয়াক্স তো নাই, তাহলে আমরা এখানে কি করব? ডু নিয়ে আসবো। ডু, যেহেতু ওয়াক্স এস বা ইয়েস যুগ নাই এবং সাবজেক্টটা আমাদের মানে কি মানে উইদাউট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে আমরা এখানে ডু উই দিয়ে দিব, তারপর কি ওয়াক যেরকম আছে ওই রকম হবে এভরিডে। ডু উই ওয়াক এভরিডে, এভরিডে। ওকে, তাহলে মানে ডিফারেন্স বোঝার জন্য আমি আরেকটা সেন্টেন্স নিই, সেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা সেন্টেন্স হচ্ছে গিয়ে আমি এখানে দিতে পারি রিমা কাটস ফিশ। ওকে, রিমা কাটস ফিশ মানে রিমা মাছ কাটে। ওকে, এখন আমি এটা যদি কোয়েশ্চেন করি তাহলে এখানে কি যে দেখো এখানে আমি রিমা থার্ড পারসন একটা নাম্বার আসছে নাউন, দ্যাটস ওয়াই আমি এখানে ভার্বের সাথে এস যোগ করেছি। কিন্তু এখানে কিন্তু আমার কি করা হয় নাই, এই যে এখানে আমি এস বাই এস যোগ করি নাই, বিকজ কি আমার সাবজেক্টটা আমার যে পয়েন্ট ছিল বা যেরকম আমার লজিক ছিল যে ফর্মুলার মধ্যে ছিল সেটা মানে নাই। ঠিক আছে, তাহলে এখানে রিমা একজন নাউন যদি একটা হয়, একটা মাত্র নাউন হয়, যে কোনো কিছুর নাম, এনি কাইন্ডস অফ থিংস যদি একটা নাম হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো। আদারওয়াইজ যদি একাধিক নাম হয় মানে একটার চাইতে বেশি নাম হয় তাহলে আমরা এস বাই এস যোগ করবো না, ওইটা হচ্ছে গিয়ে আমাদের ডু এর মধ্যে যাবে। ঠিক আছে, এই যে এইগুলোর ফর্মে যাবে, এই ফর্মে যাবে। ঠিক আছে, এই ফর্মে যাবে। তাহলে এখানে রিমা কাটস ফিশ, এখানে আমরা প্রশ্ন করার জন্য রিমা কি মাছ কাটে, তাহলে এখানে কি হবে? ডাজ রিমা কাটসের জায়গায় কি হবে? কাট, এখানে দিব আমরা ফিশ। রিমা, তাহলে ডাজ রিমা কাট ফিশ, ডাজ রিমা কাট ফিশ, রিমা কি মাছ কাটে? ওকে, তাহলে আমরা বলতে পারি যে রিমা কি তরকারি কাটে, তাহলে এটা কী হবে? ডাজ রিমা কাট কারি। ঠিক আছে, তাহলে কি আমরা তরকারি কাটে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি খুবই ভালো করে। বা ভেজিটেবল কাটে এরকম হতে পারে, এটা ডাজ রিমা কাট ভেজিটেবল আমরা বলতেই পারি। ওকে, তাহলে আমরা খুবই ভালো করে বুঝতে পারলাম যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হয়। নেক্সট ক্লাসে আমি আরও প্র্যাকটিস করাবো, শুধু সেন্টেন্সগুলো নিয়ে আসবো তোমাদের জন্য এবং সেন্টেন্সগুলোতে কীভাবে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হয় সেটা আমি দেখাবো। সি ইউ নেক্সট।